নমস্কার বন্ধুরা, লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, চিকেন তন্দুরি। তো আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। রেস্টুরেন্টে না গিয়ে এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে নিতে পারেন। রেস্টুরেন্টে অনেক দাম নিয়ে নেবে, বাড়িতে বানালে তৃপ্তি করে খাওয়া যাবে। আপনারা আমার পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে বানাই। খুবই সহজ। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি দুটো চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের, আপনারা চাইলে ছোটও নিতে পারেন। তো একটা ছুরির সাহায্যে আমি একটু কেটে কেটে দেব, ডিপ করে কাটতে হবে, তাহলে মশলাটা ভেতরে যাবে ভালো করে, খেতে ভালো লাগবে। এইভাবে আমি কেটে নেব। এভাবে দুটো কেটে নিয়েছি। এখন নুন মাখিয়ে নেব পরিমাণ মতো। এক চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, রেড চিলি পাউডার, হাফ পাতিলেবুর রস দিয়ে দেব, এখন মাখিয়ে নেব। ভালো করে মাখতে হবে এপিঠে ওপিঠে। এইভাবে মাখতে হবে, দুটো এইভাবে মেখে নেব। মেখে 10 মিনিট রেখে দেব সাইডে। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে দিয়েছি 4 চামচ পরিমাণ, 2 চামচ পরিমাণ রেড চিলি পাউডার দিয়ে দেব। এখন নামিয়ে নেব, গ্যাসটা নিভিয়ে দিয়েছি। এই মশলাটা দিলে, তেল আর লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা ভালো আসে। এখানে 3 চামচ পরিমাণ টক দই দিয়ে দেব, জল জড়ানো টক দই। দিয়ে দেব 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো মতো মিশিয়ে নেব মশলাটা। এইভাবে মেশাতে হবে। নুন দিয়ে দেব পরিমাণ মতো মশলাটার মধ্যে আর একটু। এবার চিকেনটার মধ্যে মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দিয়েছি, হাফ দিয়েছি, হাফ পরে দেব। এখন মিশিয়ে নেব। আর একটু মশলা দিয়ে দিয়েছি, আবারও মিশিয়ে নেব। ভালো করে এইভাবে মেশাতে হবে, তাহলে মশলাটা ভেতরে ঢুকবে। পুরোটা মশলাই দিয়ে দিয়েছি। এইভাবে মাখানোটা হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে রাখবো পুরো 5 থেকে 6 ঘন্টা। আমি 5 থেকে 6 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। এখন বের করে নিয়েছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দেব। 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর বাটার দিয়ে দেব 2 চামচ পরিমাণ। বাটারটা একটু গরম হবে, তেলটা বাটারটা গরম হয়ে গেছে। এখন চিকেনের লেগ পিসগুলো দিয়ে দেব। দিয়ে দিয়েছি। এবার মশলাটা উপর দিয়ে দেব। কিছুটা মশলা আর কিছুটা পরে দেব।
এখন ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, উল্টে দেব। এখন উল্টে দেব। এভাবে একটা চিমটির সাহায্যে উল্টে দিতে হবে। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। বাকি মশলাটা এর উপর দিয়ে দেব। আপনারা ফ্রিজে 5-6 ঘন্টা রাখতেই হবে, তাহলে চিকেনটা অনেকটা সফট হবে। পাঁচ মিনিট হয়ে গেছে, ওই পিঠটা আবারও উল্টে দেব। এইভাবে উল্টাতে হবে। এবার আর ঢাকবো না। এবার এর মধ্যেই ভাজা ভাজা করব মশলাটার সাথে চিকেনটা। আবার উল্টে দেব ওই পিঠটা। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে ভাজাটা। ওই পিঠটা আরেকটু ভেজে নেব। এই যে হয়ে গেছে দুই পিঠটা, এই পিঠ ও পিঠ দুই পিঠ ভাজা হয়ে গেছে। মশলাটা লেগে গিয়েছিল, এটা ফেলে দেব। অনেকটাই সফট হয়েছে মাংসটা। এখানে একটা ছোট্ট বাটি বসিয়ে দেব। বাটিটার মধ্যে আমি আগে থেকে একটা চারকোল পুড়িয়ে নিয়েছি। চারকোলটা বাটিটার মধ্যে দিয়ে দেব। তার মধ্যে একটু বাটার দিয়ে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। এভাবে ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো। কড়াই ফুটোটা বন্ধ করে দেব। আর এখানে একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি স্টিলের। এখানে একটা স্টিলের স্ট্যান্ডের মধ্যে বাটার মাখিয়ে নিয়েছি, আপনারা চাইলে তেলও মাখাতে পারেন। এখন ঢাকনাটা তুলে দেব। চারকোলটার সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। স্ট্যান্ডটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার একটু সেঁকে নেব, বেশি সেঁকবো না তাহলে পুড়ে যাবে। এই পিঠে 1 মিনিট, ওই পিঠে 1 মিনিট, 2 মিনিট করে সেঁকে নেব। একটা সেঁকা হয়ে গেছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন নামিয়ে নেব।